আজকের গল্প ছায়ার ফাঁদ। বৃষ্টিস্নাত এক গভীর রাতে গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল পুরনো পোড়ো বাড়ি। বাড়িটির চারপাশে ছেয়ে থাকা বাঁশঝাড় আর ঝোপঝাড়ের ভয়ানক নীরবতা বিরাজ করত। লোকজন বলতো এই বাড়িটিতে বাস করে এক প্রেতাত্মা, মেঘলা, যার নাম শুনেই বুকের রক্ত হিম হয়ে যেত। মেঘলার গল্পটা কয়েক বছর আগেকার। সে ছিল গ্রামের এক মেয়ে, যার বিয়ের দিন তার হবু স্বামীর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। তারপর থেকেই মেঘলার আত্মা নাকি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছে। যেই বাড়িটিতে প্রবেশ করত সে আর কোনোদিন আসতো না। শহর থেকে আসা সাহসী তরুণ রাহুল এসব গল্প বিশ্বাস করতো না। ভূত বলে কিচ্ছু নেই, এই যুক্তি দেখিয়ে সে বন্ধুকে চ্যালেঞ্জ করলো, আমি আজ রাতেই এই বাড়িতে গিয়ে প্রমাণ করব এইসব শুধুই গাঁজাখুরি গল্প। রাত তখন 12টা। মশাল হাতে রাহুল বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়িটির গেটটা মরচে পড়ে বন্ধ ছিল। অনেক ধাক্কাধাক্কির পর সেটা খুলল। ভেতরে ঢুকে সে মশালের আলোয় দেখতে পেল দেওয়ালে অদ্ভুত সব চিত্র। সেখানে অজানা ভাষায় কিছু লেখা ছিল, আর মানুষের মুখের মতো দেখতে ভয়ানক ছায়া। হঠাৎ একটা শীতল হাওয়া এসে মশাল নিভিয়ে দিল। রাহুল চারপাশে তাকিয়ে বুঝতে পারল সে একা নয়, কোনো এক অদৃশ্য শক্তি তার পাশে দাঁড়িয়ে আছে। মেঘলার উপস্থিতি সে অনুভব করল, কারণ তার শরীর হিম হয়ে আসছিল। তবুও সাহস করে রাহুল চিৎকার করে বলল, কে আছো এখানে, সামনে এসো। তার গলা ঘর জুড়ে প্রতিধ্বনি হলো। হঠাৎ পেছন থেকে একটা চুপি চুপি হাসির শব্দ শুনতে পেল সে। ঘুরে তাকাতেই দেখতে পেল এক সাদা শাড়ি পরা মেয়েকে। তার চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছিল। মেয়েটি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো। তার ঠোঁটে ছিল এক ভয়ঙ্কর হাসি। তুমি কেন এখানে এসেছো? মেয়েটি শীতল কণ্ঠে প্রশ্ন করল। রাহুল সাহস জোগাড় করে বলল, আমি জানতে এসেছি সত্যিই তুমি এখানে আছো কি না। যদি তুমি সত্যি হও তবে আমাকে প্রমাণ দাও। মেঘলার হাসি তখন আরো গভীর হলো। হঠাৎ পুরনো ঘরটা কাঁপতে শুরু করলো। দেওয়াল থেকে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সেগুলো রাহুলকে ঘিরে ক্রমশ কাছে আসতে লাগলো। রাহুল বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। সে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তখন মেঘলার কণ্ঠ শুনতে পেল সে, আমার গল্প প্রমাণ চেয়েছিলি, তবে সেটা আজ তোমার জীবন দিয়ে পাবে। রাহুল দেখল তার চারপাশের ছায়াগুলো এক এক করে তার শরীরের দিকে ঝাঁপিয়ে পড়ছে। সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার ওই বাড়ির বাইরেই পৌঁছায়নি। পরদিন সকালে গ্রামবাসী রাহুলকে খুঁজে পেল পুরো বাড়ির সামনে। তার শরীরটা শক্ত হয়ে গিয়েছিল আর চোখ দুটো স্থিরভাবে খোলা ছিল। মুখে ছিল এক অস্বাভাবিক আতঙ্কের ছাপ। কেউ বুঝতে পারল না ঠিক কী ঘটেছিল, তবে গ্রামের লোকেরা জানালো মেঘলার বাড়িতে নতুন শিকার যোগ করেছে। সেই থেকে আর কেউ মেঘলার বাড়ির আশেপাশে ঘেঁষে না। রাত গভীর হলে মেঘলার ছায়ার ফাঁদ আরও অন্ধকারে বিলীন হয়ে যায়, কিন্তু ভয়ানক গল্পটা থেকে যায় লোকের মুখে মুখে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।